মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। এই জোটে বাংলাদেশ আগ্রহী এবং জাতীয় স্বার্থ রক্ষা করেই সেই আগ্রহটা রক্ষা করা হবে। এরকম একটা জোটে বাংলাদেশের যুক্ত হওয়া উচিত কি উচিত নয়, সে বিষয়টাই আপনার বিশ্লেষণ কেমন হবে শাহিদুজ্জামান? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এই মক্কা চুক্তি আমাদের জন্য সুদূর প্রসারী কনসিকুয়েন্স বহন করবে এবং অতীব গুরুত্বপূর্ণ একটা বাস্তবতা। এর প্রেক্ষাপট একটু বর্ণনা না করে উপায় নেই, কেননা এই যে আমেরিকার প্রায় 15টা বেস রয়েছে সৌদি আরব সহ পার্শ্ববর্তী দেশগুলোয়, প্রত্যেকটা বেস ইরানের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মার্কিনী প্রেসিডেন্সি এইসব বেসগুলো রিভাইভ করার আর কোনো আগ্রহ প্রকাশ করছে না। বলতে গেলে এটা গত 50 বছরের যে মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যে, তার পরিসমাপ্তি ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এই অঞ্চলের যেসব দেশগুলোতে এইসব বেসগুলো ছিল, তারাই সৌদি আরবিয়ান নেতৃত্বে এখন নতুন বাস্তবতায় নতুন করে এই মক্কা চুক্তি বাস্তবায়ন করতে পদক্ষেপগুলো নিচ্ছে। বলা বাহুল্য, ইরানকেও কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে খুব শিগগিরই। এখন বাংলাদেশ পৃথিবীর অন্যতম তৃতীয় ঘনবসতিপূর্ণ পপুলেটেড দেশ, যেখানে মুসলিম পপুলেশন বিরাজ করছে। আমাদের এই অঞ্চলে আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের একটা অস্তিত্বজনিত সংকট সৃষ্টি করছে আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী প্রতিবেশী। তারা এই মক্কা চুক্তির ব্যাপারে এমন অবস্থান নিয়েছে যে কিছুদিন আগে জানা গিয়েছে যে বাংলাদেশের এক প্রতিনিধিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জিজ্ঞেস বলেছে যে আপনারা এই মক্কা চুক্তিতে না জয়েন করে বরং ভারত ইসরায়েলি যে কোলিশন হয়েছে সেখানে জয়েন করছেন না কেন। এতেই বোঝা যায় যে ভারতীয় দৃষ্টিভঙ্গি যে কত অবাস্তব এবং কত মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই পরিস্থিতিতে। এখন মক্কা এই যে চুক্তি, এর ফলে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে একটু বুঝতে চাই, মানে ভারতের দুশ্চিন্তার কারণ কোন দিক থেকে? ভারত মনে করে যে বাংলাদেশ হচ্ছে তার জন্য অপরিহার্য ভূরাজনৈতিক একটা সম্পদ। হাসিনার সময়কার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ভারতের নিয়ন্ত্রণ ছিল, সেই ধারাবাহিকতা এখনো তারা বজায় রাখতে চায়। এই পরিস্থিতিতে এই মক্কা চুক্তিটা ভারতের জাতীয় স্বার্থের জন্য একটা অত্যন্ত দুরূহ বাস্তবতা হয়ে যাবে। কেননা এর অর্থ হবে এই যে বাংলাদেশ যদি এখন পাকিস্তান, সৌদি আরব, তুর্কি সহ, স্পেশালি টার্কি, ভারতের জন্য টার্কি হচ্ছে একটা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইটস এ নিমেসিস, অর্থাৎ ভারতের জন্য একটা মারা